আজকের প্রথম খবরটা হলো মহাসড়কে 4 চাকা বাহনের ধাক্কায় আহত শিশুর মৃত্যু। চালককে পাকড়াও না করায় ক্ষোভ। সড়ক দুর্ঘটনায় আহত শিশুর মৃত্যু ঘটল। 3 দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে মৃত্যুর কুলে ডলে পড়ে গোসাইপুরের ভঙ্গতন সিংয়ের একমাত্র মেয়ে বিদিকা সিং। সোমবার সকাল 8:30 মেয়েটিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। মৃত্যুর খবর বাড়ি ও এলাকায় পৌঁছলে গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে। উল্লেখ্য, গত 20 সেপ্টেম্বর উদারবন্দের দুর্গাপুর দ্বিতীয় খণ্ডের মহাসড়কের তেমাথায় আনুমানিক সকাল 8:30টায় বিদিকা সিং 13 বছর বয়স ও তার মামা তম্বা সিং 40 বছর বয়স দুইজন AS11M 3132 নম্বরের একটি স্কুটিতে করে গোসাইপুর থেকে শিলচর রামনগর বিবেকানন্দ কেন্দ্রীয় বিদ্যালয়ে যাওয়ার পথে পেছন থেকে বেপরোয়াভাবে আসা AS11B 9422 নম্বরের একটি 4 চাকার গাড়িটি ধাক্কা দেয়। ধাক্কায় স্কুটি থেকে চালক তম্বি সিং ও বিদিকা সিং দুজন ছিটকে পড়ে গুরুতর আহত হন। আশেপাশের মানুষ সঙ্গে সঙ্গে দুজনকে নিয়ে শিলচরের একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে আসা হয়। বেগতিক অবস্থা দেখে চালক গাড়ি রেখে পালিয়ে যেতে সক্ষম হয়। গাড়ির ধাক্কায় 13 বছরের বিদিকা সিংয়ের মস্তিষ্কে 3টি জায়গায় গুরুতর আঘাত লাগার কারণে মেয়েটিকে শিলচর মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। সেখানে আইসিইউতে অজ্ঞান অবস্থায় থাকে। সোমবার সকাল 8:30 শিশুটি মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। অন্যদিকে আহত তম্বা সিং শিলচর মেহেরপুরের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসারত রয়েছেন। সোমবার মৃত বিদিকা সিংয়ের পিতা ভঙ্গতন সিং বলেন, 2 দিন অতিক্রান্ত হয়ে গেলেও দুর্ঘটনাকারী গাড়িটির চালককে উদারবন পুলিশ এখনও পাকড়াও করতে পারেনি। গুরুতর আহত অবস্থায় চিকিৎসারত থাকা তম্বা সিং জানান, সেদিন দুর্ঘটনার সময় তিনি লক্ষ্য করেন গাড়িটির চালক একজন মহিলা ছিলেন। স্থানীয় নাগরিক অনিতন সিং বলেন, এই অসহায় পরিবারের একমাত্র মেয়ে বিদিকা সিংয়ের ও তম্বা সিংয়ের ঘটনাটির গাড়ি চালককে উদারবন পুলিশ অবিলম্বে পাকড়াও করেন এবং গাড়ি চালকের বিরুদ্ধে সঠিক বিচারের দাবি জানান। আজকের পরবর্তী খবরটি হলো বড় ধরনের অগ্নিকাণ্ড থেকে রক্ষা শিলচরের নিবেদিতা অ্যাপার্টমেন্ট। বড় ধরনের অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেল শিলচর শহরের বিবেকানন্দ রোডের নিবেদিতা লেনের নিবেদিতা অ্যাপার্টমেন্ট। রবিবার রাত আনুমানিক 11:30 নাগাদ শর্ট সার্কিট হওয়ার কারণে এই বহুতল ভবনের গ্যারেজে থাকা সম্পূর্ণ মিটার বক্সগুলো জ্বলে ছারখার হয়ে যায়। স্থানীয় জনতার সহযোগিতা এবং সঙ্গে সঙ্গে দমকল বাহিনীর গাড়ি উপস্থিত হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আসে। বর্তমানে বিদ্যুৎহীন অবস্থায় আছে সম্পূর্ণ বহুতল ভবনটি। আজকের পরবর্তী খবরটি হলো পৌর সমস্যা নিয়ে জেলা আয়ুক্তকে স্মারকপত্র সমন্বয় মঞ্চের। কাছাড় জেলার নবনিযুক্ত জেলা আয়ুক্তের কাছে প্রগতিশীল নাগরিক সমন্বয় মঞ্চ শিলচরের পক্ষ থেকে স্মারকপত্র প্রদান করে দাবি জানানো হয় যে পৌর আধিকারিক কর্তৃক বেআইনিভাবে বর্ধিত পৌরকর অবিলম্বে প্রত্যাহার করতে হবে। স্মারকপত্র প্রদানকালে মঞ্চের সভাপতি ধ্রুব কুমার সাহা জেলা আয়ুক্তের নিকট পৌর আইনের উল্লেখ করে বলেন, জনগণের ভোটে নির্বাচিত পৌর বোর্ড ছাড়া অন্য কারো পৌরকর বৃদ্ধির ক্ষমতা নেই। নির্বাচিত শিলচর পৌর বোর্ডের মেয়াদ 2020 এপ্রিল মাসে সমাপ্ত হওয়ার পর রাজ্যের অন্যান্য পৌর বোর্ডের নির্বাচন 2022 সালে অনুষ্ঠিত হলেও শিলচর পৌর বোর্ডকে নিগমে উন্নীত করার অজুহাত দেখিয়ে আটকে রাখা হয়। ফলে বিগত 4 বছর থেকে শিলচরের নাগরিকরা পৌর পরিষেবা পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন। এমতাবস্থায় সেখানে সরকারের উচিত ছিল দ্রুত পৌর নির্বাচন অনুষ্ঠিত করে জনগণকে উন্নত পৌরসেবা প্রদান করা, কিন্তু সরকার সে পথে না গিয়ে ঘুর পথে পৌর আধিকারিককে দিয়ে অন্যায়ভাবে জলকর সহ 278 ধরনের পৌরকর বৃদ্ধি করা হয়। আজকের পরবর্তী খবরটি হলো কাশ্মীরে গিয়ে পাকিস্তানকে হুঁশিয়ার করে দিলেন অমিত শাহ। পাকিস্তানকে হুঁশিয়ারি দেওয়ার পাশাপাশি বিরোধী জোটকেও কড়া আক্রমণ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রবিবার এক নির্বাচনী সভায় তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, জম্মু কাশ্মীরে সন্ত্রাস বন্ধ না হওয়া ইস্টক পাকিস্তানের সঙ্গে কোনো আলোচনায় যাবে না ভারত। বিশেষত ন্যাশনাল কনফারেন্স যেভাবে 370 অনুচ্ছেদ ফিরিয়ে আনার দাবি তুলেছে তার নিন্দা করেন শাহ। ফারুক আবদুল্লাহকে উদ্দেশ্য করেই তিনি বলেন, ফারুক সাহেব, যারা শেখ আবদুল্লাহর পতাকা ফিরিয়ে আনতে চান জেনে রাখুন জম্মু কাশ্মীরে কেবল তিরঙ্গাই উড়বে। মোদী সরকারের আমলে কাশ্মীরের উন্নতির দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এখন এখানে বাংকারের প্রয়োজন হয় না, কারণ এখন আর কেউ গুলি চালানোর সাহস পায় না। তারপরেই পাকিস্তানকে ইঙ্গিত করে তিনি যোগ করেন, যদি ওদিক থেকে গুলি আসে গুলিতেই তার জবাব দেওয়া হবে। শাহ এদিন স্পষ্ট করে বলেন, বিরোধীরা চান আমরা পাকিস্তানের সঙ্গে কথা বলি। পরিষ্কার
বলেছি, সন্ত্রাস নির্মূল না হওয়া পর্যন্ত আমরা পাকিস্তানের সঙ্গে কথা বলবো না। আমরা জম্মু কাশ্মীরের যুব সমাজের সঙ্গে কথা বলবো, পাকিস্তানের সঙ্গে নয়। বিরোধীরা চান জঙ্গিদের জেল থেকে মুক্ত করতে। মোদিজি আসার পরে একটি একটি করে জঙ্গি দমন করা হয়েছে। কোনো জঙ্গি, কোনো অপাতর সুরাদের মুক্ত করা যাবে না। আজকের পরবর্তী খবরটি হলো ধর্মনগর শিলচর প্যাসেঞ্জার ট্রেনকে দৈনিক করার দাবি রেলযাত্রী সংস্থার। ধর্মনগর শিলচরের মধ্যে চলা প্যাসেঞ্জার ট্রেন দৈনিক করার দাবি জানালো উত্তর পূর্ব রেলযাত্রী সংস্থা। সংস্থার সাধারণ সম্পাদক তথা গৌহাটি হাইকোর্টের আইনজীবী শুভ্রজ্যোতি সরকার বলেন, ধর্মনগর শিলচর ট্রেনটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ উত্তর ত্রিপুরার বহু সংখ্যক লোক চিকিৎসার জন্য শিলচর আসেন। এছাড়াও বহু ছাত্রছাত্রীরা শিলচরে উচ্চশিক্ষা গ্রহণে রয়েছেন। সেদিকে লক্ষ্য রেখে এই ট্রেনকে সপ্তাহে 2 দিনের বদলে দৈনিক করার দাবি জানালো সংস্থা। আজকের পরবর্তী খবরটি হলো সীমান্তবর্তী চণ্ডীনগর এলাকায় বাজেয়াপ্ত 3 কোটি টাকার ইয়াবা। কাটিগড়ার বাংলাদেশ সীমান্তবর্তী চণ্ডীনগর এলাকায় বাজেয়াপ্ত করা হলো নেশায় ব্যবহৃত 10,000 ইয়াবা ট্যাবলেট। বাজেয়াপ্ত করা ট্যাবলেটের মূল্য 3 কোটি টাকা। চণ্ডীনগর সীমান্তের কাঁটাতারের বেড়ার কাছে পাচারের জন্য রাখা হয়েছিল এসব ট্যাবলেট। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, রবিবার সকালে বিএসএফের সূত্রে খবর পেয়ে কাটিগড়া পুলিশ চণ্ডীনগর গিয়ে বাজেয়াপ্ত করে ট্যাবলেট। বাজেয়াপ্ত করা 10,000 ট্যাবলেট মোড়া ছিল 50টি প্লাস্টিকের প্যাকেটে। বাংলাদেশে পাচারের জন্য এসব নিয়ে যাওয়া হয়েছিল সেখানে। এর সঙ্গে কে বা কারা জড়িত রয়েছে বর্তমানে এ নিয়ে তদন্ত চলছে। আজকের পরবর্তী খবরটি হলো শ্রীলঙ্কায় বামপন্থী প্রেসিডেন্ট অনুরা কুমারার শপথ। শ্রীলঙ্কার নবনির্বাচিত বামপন্থী প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়েকে সোমবার কলম্বোতে এক অনুষ্ঠানে শপথ গ্রহণ করেছেন। কলম্বো থেকে এএফপি সূত্রে এ খবর জানা যায়। 2022 সালে দ্বীপ দেশটিতে মারাত্মক অর্থনৈতিক সংকট দেখা দিলে ব্যাপক গণবিক্ষোভের মুখে সাবেক প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে ও সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে দেশ ছেড়ে পালিয়ে গেলে শনিবার এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে এক সময়ের প্রান্তিক বামপন্থী মার্ক্সবাদী পার্টির নেতা দিশানায়াকে বিভিন্ন রাজনৈতিক দলের 38 জন প্রার্থীকে পরাজিত করে জয়ী হন। প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের প্রাক্কালে এক বিবৃতিতে একেডি নামে পরিচিত 55 বছর বয়সী এই নেতা বলেন, এই জয় আমাদের সকলের এবং শ্রীলঙ্কার নতুন অধ্যায় শুরু হয়েছে। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।